আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা কোয়েল পাখি লালন পালন করেন এবং কোয়েল পাখির পরিচর্যা সম্পর্কে জানেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে কোয়েল পাখির 21 দিন থেকে 30 দিন পর্যন্ত কি কি ঔষধ প্রয়োগ করতে হবে এবং কিভাবে দিতে হবে। তাহলে চলুন ভিডিওটি আমরা শুরু করি। কোয়েল পাখির 21 দিন বয়সে আপনারা গাম্বুরা ভ্যাকসিনটা করে নেবেন, যদি কেউ ভ্যাকসিন করে না থাকেন সেক্ষেত্রে। তারপর আপনারা রেনা WS এইটা দিবেন। এটা হচ্ছে 3 দিন দিবেন আপনারা পানির সাথে মিশে 1 লিটার পানিতে 1 ml পরিমাণ। এরপরে আপনারা থায়াবিন দিবেন, যেটা হচ্ছে এই সময় পাখিগুলো বিকলাঙ্গ হয় বা প্রতিবন্ধী হয়, সেজন্য আপনারা থায়াবিন দিবেন 2 দিন। যদি কারো পাখি প্রতিবন্ধী হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা 3 দিন বা 4 দিন দিতে পারেন থায়াবিন দেওয়ার পরে আপনারা ক্যালসিয়াম দিবেন, যেটা ক্যালপেক্স, ওইটা দিবেন আপনারা 3 দিন 1 লিটার পানিতে 2 ml করে, এরকম করে 3 দিন দিবেন। 3 দিন দেওয়ার পর আপনারা অ্যামাইনোভেট প্লাস এইটা দিবেন। এটা হচ্ছে মাল্টিভিটামিন হিসেবে কাজ করে পাখির। আপনারা অ্যামাইনোভেট 3 দিন দিবেন। এরপরে আপনারা 29, 30, 31 দিনে এজিঙ্ক ব্যবহার করবেন পাখির জন্য। এরকম করে আপনারা যদি ঔষধ এবং ভ্যাকসিন সরবরাহ করেন সেক্ষেত্রে আপনাদের পাখির কোনো প্রকার সমস্যা হবে না এবং আপনাদের পাখিগুলো সুস্থ থাকবে, সবল থাকবে। আপনারা 30 দিন বয়সে আবারও 30 দিন বা 35 দিন বয়সের মাঝামাঝি আপনারা যেটা রানীক্ষেত এবং গাম্বুরা ভ্যাকসিনের বুস্টার ডোজ আছে ওইটা করে নেবেন, সেক্ষেত্রে আর পাখির কোনো সমস্যা হবে না। আপনারা এভাবে যদি পরিচর্যা করেন তাহলে আপনারা পাখিগুলো অনেক সুস্থ থাকবে এবং আপনারা পাখি থেকে লাভবান হইতে পারবেন। আর এই পাখিগুলোর ব্রুডিংয়ের সময় যদি ভালো করে আপনারা তাপমাত্রাটা মেনটেন করেন সেক্ষেত্রে পাখির তেমন একটা অসুখ হয় না। তারপরেও আপনারা যদি পাখি পালন করেন সেক্ষেত্রে এই ঔষধগুলো প্রয়োগ করবেন। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোনো কিছু পরামর্শ দেওয়ার থাকলে আপনারা অবশ্যই জানাবেন আমাকে।